পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক সবার কাছ থেকে আমরা আশ্বাস পাচ্ছি যে আমাদের এই সম্মেলন বাস্তবায়ন করার জন্য। এই জন্য মহান আল্লাহ আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ডের সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আমরা পরামর্শ নিলাম, যেটা আমরা নোট করেছি। সেই পরামর্শ অনুযায়ী আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের এই প্রোগ্রামকে সফল করতে পারি। আমি আপনাদের কাছে আবারও শুধু আজকে নয়, 25 তারিখ সকাল 10টার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের পক্ষ থেকে যদি আরো কোনো বেটার পরামর্শ থেকে তাহলে আমরা আপনাদের কাছে গ্রহণ করব। টাইম টু টাইম আপনারা আমাদেরকে জানাবেন যে আপনাদের এই কাজটা করলে হয়তো ভালো হবে। গতকালকে পুলিশের এসপি অফিস থেকে একটা পরামর্শ একজন দিলেন, একজন অফিসার, যে মোটরসাইকেল রাখার জন্য স্ট্যাম্প করার ক্ষেত্রে 20 টাকা কেন আপনাদের এমনি সাধারণ মানুষ আসবে এত কষ্ট করে আবার 20 টাকা করে নেবেন? অসুবিধা নেই, আপনাদের স্বেচ্ছাসেবক আর আমরা আমাদের প্রশাসনের লোক দেবো, আপনারা আমাদের লোকদেরকে ফ্রি রাখার জন্য ব্যবস্থা করেন। এটা ভালো পরামর্শ। তো সম্মানিত ভাই সব, এই বিষয়গুলির প্রতি আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা 23 তারিখ থেকে আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের মঞ্চ, স্টেজ, সার্বিক ব্যবস্থাপনা দেখাশোনার জন্য আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ করতেছি। আমাদের প্রায় 500 পুরুষ এবং 150 মহিলা স্বেচ্ছাসেবক 24 তারিখ সারাদিন এবং 25 তারিখ প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত তারা নিরলসভাবে চেষ্টা চালাবে। কঠিন দুঃসময় আপনারা আমাদের একজন বন্ধু হিসেবে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমি আপনাদেরকে সহশাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই দীর্ঘ পথ চলায় আপনারা আমাদের সাথে সবসময় ছিলেন এবং প্রত্যাশা ব্যক্ত করতে চাই আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেমন কাজ করছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। বিশেষ করে আপনারা বস্তুনিষ্ঠভাবে আমাদের সাথে আমাদের সবকিছু ফোকাস করার চেষ্টা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা হলেন জাতির বিবেক, আপনারা পারেন একটি জাতিকে সঠিক মেসেজ দিতে, আপনারাই পারেন একটি জাতিকে আজকে বাংলাদেশকে একটি গর্বিত এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় তুলে ধরা। এই জন্য আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখবো যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই প্রেক্ষাপটে সারা দেশ শুধু নয় সারা পৃথিবীতে যে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে সারা পৃথিবীতে আজকে যে জাগরণের জন্য একজন ব্যক্তিত্ব হিসেবে একজন সুপরিচিত ব্যক্তি, তিনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, আমি অনুরোধ করব এই ভাষণ আপনারা জাতির বিবেকের কাছে যেন সঠিকভাবে তুলে ধরেন।